আসসালামু আলাইকুম। প্রিয় দর্শনার্থী, আপনাদের জ্ঞাতার্থে জানাতে যাচ্ছে যে আহ, মাঘ মাসের আজকে প্রায় শেষের দিকে, মানে আর একদিন বাকি আছে। তারপরে বসন্তের আগমন ঘটবে প্রকৃতিতে। এখনও প্রকৃতি সেজে গিয়েছে তার আপন মহিমায়। গাছে গাছে মুকুলিত হয়েছে আম, জাম, জামরুল, লিচু আর অনেক কিছুই। তার সাথে শীতকালীন যে সবজির সমাহার, সেই সবজির বাগান আপনারা দেখতে পাচ্ছেন। একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো মেডিসিন ছাড়া, সার ছাড়া যেগুলো লাগানো হয়েছে। এটা হচ্ছে কুমড়া, একদম বাসায় নিজের জন্যই লাগানো। তো এবার অনেক সুন্দর হয়েছে। তার সাথে সাথী ফসল হিসেবে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে বাঁধাকপি, ফুলকপি ছিল, মূলা আছে, যেগুলো খাওয়া হয়ে গেছে অনেকটা। তো আমরা এখন দেখতে পাবো যে যে টমেটো, আল্লাহর কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারি। টমেটো যদি আপনারা খেয়াল করেন, দেখেন একটা গাছে কি পরিমাণ টমেটো ধরতে পারে। দেখতে পাচ্ছেন যে এই যে টমেটো, মাশাল্লাহ, একটা পেকে আছে। অসাধারণ দৃশ্য। আহ, আহ, এটা অন্যরকম একটা সুন্দর দৃশ্য। দেখেন গাছের মধ্যে অসাধারণ অনেকগুলো টমেটো ধরেছে, যেটা হচ্ছে মানে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না। একদম ঘরের জন্য, নিজের খাওয়ার জন্য যেটা লাগানো হয়েছে আর কি। দেখেন টমেটোর প্রত্যেকটা গাছের মধ্যে, মানে আল্লাহর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি না। দেখেন এগুলো তো অস্বীকার করার মতোই না কোনোভাবেই। মাশাল্লাহ, মাশাল্লাহ। এই যে টমেটোর ভারে মাচাটা ভেঙে যাচ্ছে, মাশাল্লাহ। মানে একটা গাছে যদি খেয়াল করেন 5 থেকে 6 কেজি টমেটো হবে। মানে আমি সম্ভবত বেশি বলে ফেলছি, হয়তো 3-4 কেজি তো হবেই। এই দেখেন ব্রোকলি লাগিয়েছিলাম, ব্রোকলি প্রায় কলি আসছে, কেবল চলে আসবে কিছুদিনের মধ্যেই। দেখেন মাশাল্লাহ টমেটোর অবস্থা দেখেন। আমি তো এই যে একটা পাকা টমেটো দেখতে পাচ্ছেন, টমেটো পায়ে পেকে এসেছে। এটা 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 মাশাল্লাহ। যে বাঁধাকপি দেখেন, বিশাল আকারের বাঁধাকপি এসেছে। এতে কুমড়া গাছের মাশাল্লাহ, পুরোটা ক্ষেত জুড়েই কুমড়া। যদিও কুমড়া এখনও ধরছে না, গাছের পাতাগুলো অতটা বেশি গজিয়েছে, কিন্তু আশা করি এর মধ্যেই কুমড়া ধরে যাবে। এই যে টমেটো, পাকা টমেটো, অনেকগুলো টমেটো পেকে আছে সম্ভবত, আরও আগেই পেরেছিল। তো এটা একদম নিজস্ব সবজির জন্য। কাঁচামরিচ অনেকগুলো, দেখেন মরিচ অভাব নেই। তো টমেটো তো অনেকগুলো পেকে আছে, মাশাল্লাহ। আর ভাবতেই পারিনি এখন যে টমেটো পাবো। যে ব্রোকলি, ওয়াও, অসাধারণ। দেখতে পাচ্ছেন মানে ব্রোকলি কত সুন্দর হয়েছে। এই যে ফুল ফুটে আছে ব্রোকলি, এটা বড় হয়ে গেছে। মানে আমাদের এখানে যে এই অঞ্চলে যে ব্রোকলি হয় সেটাই বাস্তব প্রমাণ। দেখেন আমার একটা বড় ভাই, অধ্যাপক ইয়াসিন মিয়াজি, অধ্যক্ষ, উনি আমাকে কিছু চারা দিয়েছিলেন যে তুমি একটু লাগিয়ে দেখো। তা আমি বাসায় এসেছি এটা লাগানোর জন্য। তো দেখলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন আরও টমেটো পেকে আছে, অসাধারণ। কিছু একটা খেয়ে নিয়েছে এটাকে, পাকা টমেটো, এই দেখতে পাচ্ছেন। এটা তো পড়ে গেল। আচ্ছা, দেখেন অনেক টমেটো, মাশাল্লাহ, এটা খেয়ে ফেলছে। তো এই যে বিষয়গুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আপনার বাসায় যদি খাওয়ার উদ্দেশ্যে লাগানো হয়, তাহলে সেটা পারিবারিক চাহিদা মেটায় এবং আত্মীয় স্বজনকে দিয়ে যে মনের খোরাকটুকু আপনারা সবসময় তো আবার সবজি কিনেই খাওয়া হয়, কিন্তু এই বাসার আঙ্গিনায় ছোটো ছোটো জমি যেগুলো রয়েছে সেগুলোতে পতিত না ফেলে রেখে আপনারা বাসায় যদি সবজি চাষ করেন, এবং মনের একটা আনন্দ কাজ করবে, তাছাড়া বাসার সবজির চাহিদা পূরণ করবে। আপনাকে সবার, যাদের জমি আছে বাসায়, সবাই এই ধরনের সবজি চাষগুলো করে থাকবেন এবং নিজেদের পারিবারিক চাহিদা মিটাইয়ে দেশের খাদ্য সংকট পূরণের জন্য সবাই অবদান রাখবেন। এই বলে আজকের এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।